আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পার্টে দেখব হচ্ছে সাব মেনু কিভাবে তৈরি করতে পারি আমরা। তো আমরা আমাদের কাজের প্রয়োজনে এইখানে প্রত্যেকটা যে মেনু আছে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস একদম ফ্রেশ নিচ্ছে, তাই না? তো এই প্রত্যেকটার আন্ডারে আমরা একটা করে মেনু সাব মেনু নিতে পারবো, প্রত্যেকটা আন্ডারে একটা করে সাব মেনু নিতে পারবো। তো যদি প্রত্যেকটার আন্ডারে একটা করে সাব মেনু নিতে চাই, ওয়ার্ডপ্রেস আমাদেরকে একটা মেথড প্রোভাইড করে। ওয়ার্ডপ্রেস আমাদেরকে একটা মেথড প্রোভাইড করে, অ্যাড সাব মেনু নামে একটা মেথড ওয়ার্ডপ্রেস আমাদেরকে দিতেছে। রাইট রাইট ওকে। তো একটু আলোচনা করে নিয়ে আসি সে আগে। আমি এখানে মেথডটা রেখেছি আপনাদের সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে। প্র্যাকটিক্যাল আগে যাওয়ার আগে কাজটা একটু বুঝে নেই। ওয়ার্ডপ্রেস আমাদেরকে একটা মেথড দিতেছে, তার নাম হচ্ছে অ্যাড সাব মেনু পেজ। অ্যাড সাব মেনু পেজ এর ভিতরে আমাদেরকে এই যে দেখতে পাচ্ছি আমরা 6টা প্যারামিটার পাস করতে হবে। কয়টা? 6টা প্যারামিটার পাস করতে হবে। একটা নম্বর প্যারামিটার পাস করতে হবে স্ল্যাগ, প্যারেন্টের স্ল্যাগ। আমরা কোন মেনুতে আমাদের সাব মেনুটা অ্যাড করব সেই স্ল্যাগটা কি সেটা এখানে পাস করতে বলতেছে। দ্বিতীয় নম্বর বলতেছে পেজের টাইটেলটা কি হবে, মানে তারপরে বলতেছে মেনু টাইটেলটা কি হবে, তারপরে বলতেছে ক্যাপাবিলিটি থাকবে কিনা, ক্যাপাবিলিটি থাকবে কিনা মানে যে ক্লিক করবে, যে ইউজার ক্লিক করবে তার ক্যাপাবিলিটি আছে কিনা, এবং যে মেনুটা তৈরি হবে সেই মেনুটার সিলেক্টটা কি হবে, এবং যে মেনুটা তৈরি হবে সেই মেনু ক্লিক করার পরে কোন ফাংশনটা রান করে দিব, সেই কল ব্যাক ফাংশনটা। তার মানে এইখানে আমাদেরকে 6টা অপশন লাগতে আছে। এখন এই প্যারেন্ট সেলার কি কি হতে পারে, প্যারেন্ট সেলার কি কি হতে পারে তার একটা লিস্ট আমি এখানে করেছি। তো index.php যদি এইখানে আমরা দেই তাহলে চলে আসবে হচ্ছে কি ড্যাশবোর্ডে। edit.php দিলে চলে যাবে হচ্ছে পোস্টে। upload.php দিলে চলে যাবে হচ্ছে কি মিডিয়াতে। কোথায়? এইখানে যদি আমরা দেই প্যারেন্ট সেলার হিসেবে, যদি এইগুলো ব্যবহার করি। ওকে ওকে, এই ছিল এইগুলো আপনারা আমি একটু বলে নিচ্ছি। প্লাগইন দিলে প্লাগইনে চলে যাবে, ইউজার দিলে ইউজারে চলে যাবে, টুলস দিলে ম্যানেজে চলে যাবে, অপশনস হাইপেন জেনারেল দিলে জেনারেল সেটিংয়ে চলে যাবে, setting.php দিলে সেটিংয়ে চলে যাবে। ওকে, লিঙ্ক হাইপেন ম্যানেজার.php দিলে লিঙ্কে চলে যাবে। এই প্রত্যেকটা কাস্টম পোস্টও আমরা দিতে পারি। কাস্টম পোস্টে কি edit.php, যে এডিট, শুধু এডিট দিলে যাবে হচ্ছে পোস্টে। আর edit.php প্যারামিটার মানে হচ্ছে আমরা কোশ্চেন মার্ক প্যারামিটার দিব, এরপরে পোস্টের টাইপ মানে কোন পোস্ট সেই পোস্টের টাইপ। ওকে, সেই পোস্ট টাইপ লিখে সেই পোস্টের টাইপটা এখানে লিখবো, তাহলে আমরা সেই পেজের আন্ডারে চলে যেতে পারবো। এটাও আমরা দেখবো, এটাও আমরা প্রত্যেকটা অপশন খুঁটে খুঁটে দেখবো যে প্রত্যেকটা মেনুতে প্রত্যেকটা, যে যেমন এইটাকে বলি যে এই যে এখানে যখন ক্লিক করি দেখেন, আমরা যদি এখানে অ্যাডে ক্লিক করি, খেয়াল করেন এইখানে চেঞ্জ হয়ে গেছে, দেখেন পোস্ট, খেয়াল করেন এখানে দেখেন পোস্ট টাইপ এই যে। এখন আমরা লিখবো edit.post.edit.php লিখে এইটা দিলে এর আন্ডার মেনু তৈরি হয়ে যাবে। ওকে, প্রত্যেকটা অপশন আমরা দেখবো, সমস্যা না, আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে আমরা রাখছি সব কিছু। ওকে, তো সর্বপ্রথম আমরা চেষ্টা করব যে এই যে ফাইল, এই যে আমাদের অনেকগুলো লেখা আছে না, এগুলোর আমরা একটু পার্ট করে ফেলাই, এগুলো করে একটু পার্ট করে ফেলাই। তো এইখানে কি হচ্ছে, এইখানে হচ্ছে মেনু তৈরি হচ্ছে কাস্টম পোস্ট টাইপ, রাইট না? এই পর্যন্ত কি ছিল? কাস্টম পোস্ট টাইপ, তারপরে কাস্টম পোস্ট, রাইট না? রাইট, দেখি ট্যাক্সোনমি না, এটা ট্যাক্সোনমি কি কয়, ও আচ্ছা ট্যাক্সোনমি ওটা জিনিস। এই পর্যন্ত কাস্টম পোস্ট টাইপ ছিল। তো এটাকে আমরা কাট করলাম, কাট করে আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা ফাইল নেই, এখানে একটা ফাইল নেই। ওকে, কাস্টম পোস্ট, অথবা এই ফাইলে এই নামে নাম মিলে, যেহেতু আমি আপনার লার্নার কাস্টম পোস্ট টাইপ নামে নিতেছি, বাট মানে কিন্তু আপনারা নেবেন হচ্ছে আপনাদের যে নাম থাকবে, যেমন হচ্ছে পার্সোনাল ইনফরমেশন তৈরি করার জন্য যে পোস্টটা, সেই পোস্টটা কাস্টম পোস্ট টাইপ কি PRSON পারসন ইনফো ডট পিএইচপি নামে থাকলো। থাকার পরে এইখানে যে আমি এই ফাইলটাকে রেখে দেবো, এই ফাইলটা এখানে রেখে দিব। ওকে ওকে ফাইন, রেখে দিলাম। ওকে থ্যাংক ইউ। এখন যদি এইটাকে আমরা এইখানে যাই, দেখবো যে এখানে আর এটা নাই, রিলোড দিয়ে একটা ইরর খাবে, নাই, ইনভ্যালিড পোস্ট টাইপটা পাচ্ছে না, কারণ এইটা তো আর এই ইন্ডেক্স পেজে নাই, আছে নাই। তাহলে আমরা এই ফাইলটাকে এখানে কি করে দিব? ইনক্লুড করে দিব।
তো লিখি incl include করে দিয়ে plugin plugin underscore dir underscore path দিয়ে ম্যাজিক মেথড আছে ফাইল। এখন ম্যাজিক মেথড কি এটা নিয়ে আমি কথা বলবো না, কারণ ম্যাজিক মেথড আলোচনা করার সময় এইখানে না। ম্যাজিক মেথড আমি আলোচনা করেছি আমার পিএইচপি সিরিজে, তো সেখানে ম্যাজিক মেথড নিয়ে অনেক কথা বলেছি। যারা দেখেছেন তারা গুড, যারা দেখেন নাই তারা এই ভিডিও দেখার রাখেন না, মানে হচ্ছে যে ক্ষমতা রাখেন না। ওকে, এই ভিডিও দেখা না দেখা সমান। যারা আমার পিএইচপি বা আমার না পিএইচপিতে যে আউটলাইনটা দিয়েছি ওই আউটলাইনটা কমপ্লিট না করে যারা এই ভিডিও দেখছেন তারা আসলে টোটাল নিজের উপরে নিজের সময়টা নষ্ট করতেছেন, আর কিছুই না। কারণ এই ট্রেনিং দিয়ে আপনাকে কিছু দিতে পারবো না আমি, কারণ মুখস্থ বিদ্যা বেশি দিন রাখতে পারবেন না। ডট পিএইচপি রাইট হয়ে গেল। এখন যদি এটাকে আমরা সেভ দিলাম এন্ড এখন যদি রিলোড দেই ঠিকঠাক পেয়ে যাবে, ঠিকঠাক পেয়ে গেছে রাইট রাইট। এই যে আমাদের আরেকটা আছে, কি আছে আমাদের আরেকটা জিনিস আছেন, তিনি কি, তিনি হলেন যে ট্যাক্সোনমি রাইট। তো ট্যাক্সোনমিটাকে আমরা কাট করলাম, কাট করে আমরা একটা লেখি ট্যাক্সোনমি রাইট, TAXONOMY ট্যাক্সোনমি কি BGRO গ্রুপ ডট পিএইচপি রাইট রাইট। এইখানেও আমি একটা ফাইল নিলাম এন্ড রেখে দিলাম। ওকে ওকে, এইটাকেও আমাকে রিকভার করতে হবে। এটা আবার ওই যে ভুল দেখায় অবশ্যই আপনারা যে বুঝতেছেন এটা রাখা যাবে। ফাইন, আমরা এখানে কি TAXONOMY BGRO গ্রুপ ডট পিএইচপি আছে রাইট, থাকলো ফাইন। এখন এই যে আরেকটা আছে, আরেকটা কি মিটা, এগুলো কি আলোচনা মিটার বক্স তাই না, এগুলো সব মিটা বক্স রাইট না রাইট। তাহলে মিটা বক্স থেকে আমরা সুন্দর করে কি করব, কাট, ও এটা তো শর্টকাট মিটা বক্স, এই যে মিটা বক্স, এই বন্ধু হচ্ছে মিটা বক্স। মিটা বক্স আমরা কাট করলাম, কাট করে আমরা এখানে নিলাম হচ্ছে কি মিটা boxbox.php ফাইন, মিটা বক্সের ভিতরে রেখে দিলাম। এন্ড এই মেটা বক্সটা এখানে আমরা কি করে দেব, ইনক্লুড করে দেব। রাইট রাইট, এইটা কি, এটা হচ্ছে শর্টকাট আমরা কাট করি, কাট করে এখানে নিয়ে যাই শর্টকাট রাইট না রাইট, আলাদা আলাদা করি যাতে করে খুব চমৎকার রাখতে পারি। তাহলে আমরা সবগুলো কি করে ফেললাম, একটু গুছাই ফেললাম, আলাদা আলাদা পার্ট করে ফেললাম। এটা দরকার ছিল, ওকে, কারণ অনেক কোড হয়ে যাচ্ছিল। short code ডট পিএইচপি রাইট, সেভ দিয়ে দেখি সব ঠিকঠাক আছে কিনা, একবার আমরা চেক করে নিই। সবসময় একটা কাজ করার আগে, কাজ করার পরে চেক করবেন না, আগে চেক করে নেবেন, তাহলে হবে কি যে ঠিকঠাক আছে কিনা, পরে ইরোরটা ধরা যাবে না। সব কিছু ঠিকঠাক কাজ করতেছে মানে সব ঠিকঠাক আছে ফাইন। এখন আমরা নিব হলো যে মেনু নামে রাইট না রাইট, sub menu সাব মেনু ডট পিএইচপি রাইট রাইট। তো এতক্ষণ যা দেখাইছি এটা কোনো বিষয় না, এই ভিডিওটা একটু লেন্থ বেশি হইলেও কোনো সমস্যা নেই। এটাকে আমাকে আগে অ্যাড করে নিতে হবে, এখানে ইনক্লুড করে নেই SUBME মেনু, ওকে ফাইন। এইখানে আসি ওয়ার্ডপ্রেস, তাহলে কি করতেছে ওয়ার্ডপ্রেস, প্রথমে আমাদেরকে একটা মেথড প্রোভাইড করতেছে, একটা মেথড, খেয়াল করেন একটা মেথড দিতেছে। ওয়ার্ডপ্রেস কি করতেছে খেয়াল করেন, আমি এখানে আপনাদেরকে যদি দেখাই সুন্দর করে বোঝানোর সুবিধার্থে ভালো করে পাশাপাশি রেখে একটু বোঝাই যাতে করে বুঝতে সুবিধা হয় ফাইন। তো ওয়ার্ডপ্রেস কি করতেছে, ওয়ার্ডপ্রেস আমাদেরকে একটা মেথড দিতেছে, যে মেথডের নামটা হচ্ছে কি অ্যাড সাব মেনু রাইট রাইট। এখন যদি আমরা একটা কাজ করি, এই যে সাব মেনুটা লিখলাম, এইগুলো নিয়ে একটু সামনে চলে যাই, কি এগুলোর আলোচনা করছিলাম, এখন আবার আমরা আলোচনা শুরু করি। তো আলোচনা শুরু করতে প্রথমেই ওয়ার্ডপ্রেস আমাদেরকে বলতেছে যে কোড কোনো সমস্যা নাই, তুমি একটা কাজ করতে পারো। কাজটা হলো যে সে অ্যাড অ্যাকশনকে কল করো, অ্যাড আন্ডারস্কোর ACT অ্যাড অ্যাকশন।
অ্যাড অ্যাকশনকে কল করে আমি তোমাকে একটা প্যারামিটার হুক পাস করতেছি যার নাম হচ্ছে অ্যাডমিন এই হুকটার ভিতরে তুমি একটা কলব্যাক ফাংশন পাস করো, মাই কি ও পিটি অপশন মেনু নামে একটা ফাংশন আমি ডিক্লেয়ার লিখলাম, কলব্যাক ফাংশন এখানে কল করলাম। তাহলে এই ফাংশনটা আমরা এখানে প্রথমে কল করি, ইফ যদি নট এফইউএনসিটি ফাংশন এক্সিস্ট না হয়, কোন ফাংশনটা? এই ফাংশনটা আমার কপি করা ছিল কিন্তু, হ্যাঁ, পেস্ট করছি। ইফ এফইউএনসিটি ফাংশন, তাহলে এই ফাংশনটা ডিক্লেয়ার করো, এটা বললাম। প্রথম অপশন কাজ শেষ। দ্বিতীয় অপশন ওয়ার্ডপ্রেস বলতেছে যে ভালো কথা, তুমি তো অ্যাকশনে তো হুক অ্যাড করেছো, এবার তোমাকে আমি একটা মেথড দিতেছি, মেথডের নাম হচ্ছে অ্যাড সাবমেনু, অ্যাড এসইউবিএমই সাবমেনু পেজ। ফাইন, অ্যাড সাবমেনু পেজ। এর ভিতরে তোমাকে 6টা প্যারামিটার পাস করতে হবে। কয়টা প্যারামিটার পাস করতে হবে? 6টা, যেটা আমি দেখেন আগেই বলেছিলাম 6টা প্যারামিটার। প্রথমটা হচ্ছে যে প্যারেন্ট স্ল্যাগ, প্রথমটা হচ্ছে প্যারেন্টের স্ল্যাগ, তারপরে হচ্ছে পেজ টাইটেল, তারপরে হচ্ছে মেনু টাইটেল, তারপরে হচ্ছে এই ইউজার এটা ম্যানেজ করতে পারবে কিনা, ম্যানেজ অপশন পারবে, মেনু সিলেক্টটা কি হবে এবং কলব্যাক ফাংশনটা মেনুটা ক্লিক করলে কি শো করবে, এই জিনিসগুলো এখানে আমাদেরকে পাস করতে হবে। তো প্রথমত আমাদেরকে পাস করতে হবে হলো যে কি, যে প্যারেন্টের সিলেক্টটা, প্যারেন্টের সিলেক্ট আমরা যদি মনে করি TOOL টুলস ডট পিএইচপি, এই সিলেক্টে যাবে। ফাইন, নেক্সট আমাদের পেজের টাইটেল কি হবে, পেজের টাইটেল কি হবে? আমরা বলতে পারি যে সে পেজ TITL টাইটেল, আপাতত বললাম এরকম। ফাইন, নেক্সট আমাদের বলতে মেনু টাইটেল কি হবে, এমই মেনু টাইটেল কি হবে লিখলাম। এরপরে আমাদেরকে যেটা বলতে হবে তা হলো যে এটা কি ইউজার ম্যানেজ করতে পারবে কিনা, ইউজারের ক্যাপাবিলিটি আছে কিনা, ম্যানেজ অপশন, MANAG ম্যানেজ আন্ডারস্কোর OP অপশনস। ফাইন, হ্যাঁ, ম্যানেজ অপশন আছে কিনা চেক করতে হবে, রাইট। দেন এরপরের মেনু সিলেক্টটা কি হবে, মেনুর সিলেক্টটা কি হবে? আমরা বলতে পারি যে সে মাই থিম অপশনস, এটা হবে সিলেক্ট, এটা বললাম আর কি, রাইট। এখন তারপরের অপশন আমাকে যেটা বলতে হবে তা হলো যে এই ভালো কথায় মেনুতে যখন ক্লিক করব তখন কোন ফাংশনটা ফায়ার হবে, মাই থিম সেটিং কি ইনফো নামে এই ফাংশনটা ফায়ার হবে, এইটাকে আমরা এবার কপি করছি, কপি করে এই ফাংশনটা আবার ডিক্লেয়ার করতে হবে, আমরা ডিক্লেয়ার করছি। ঠিক একই রকম ডিক্লেয়ার করতে হবে, ইফ যদি নট ফাংশন এক্সিস্ট না হয়, কোন ফাংশনটা? এই ফাংশনটা। এন্ড তাহলে যেটা করতে হবে তাহলে ফাংশন, এই ফাংশনটা ডিক্লেয়ার করে দাও। এন্ড লেখো ইকো আল্লাহ MOHN মহান। তাহলে খেয়াল করেন কি করলাম আমরা, জাস্ট অ্যাড অ্যাকশনের মাধ্যমে, অ্যাড অ্যাকশন হুকের মাধ্যমে অ্যাড মেনু সিলেক্টটাকে হুকটাকে কল করলাম, তার ভিতরে একটা কলব্যাক ফাংশন পাঠালাম, কলব্যাক ফাংশনের ভিতরে অ্যাড সাবমেনু পেজ নামে একটা মেথড ওয়ার্ডপ্রেস আমাদেরকে প্রোভাইড করে, সেটা লিখলাম। তার ভিতর থেকে আমরা 6টা প্যারামিটার পাস করলাম, 6টা প্যারামিটার লাস্ট একটা প্যারামিটার ছিল, সেটা হচ্ছে আরেকটা ফাংশন, এই মেনুটা ক্লিক করলে কোন ফাংশনটা হিট হবে, তো এই ফাংশনটা হিট হবে এবং ফাংশনটা হবে আল্লাহ মহান লেখা থাকবে। চলুন কাজ করছে কিনা এ পর্বে এতটুকু দেখে নিন। আপনাদেরকে আবারও বলছি, আপনারা এই যে ভিডিওটাই যে আমি একটু বড় করে দিচ্ছি, প্রয়োজনে এই যে এটা দেখে একদম পুশ করে রেখে আপনারা টাইপ করুন, প্র্যাকটিস করুন, দেখবেন যে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন আমাদের হইছে কিনা, রাইট না? হইছে কিনা এইখানে এসে রিলোড দিব, সব ঠিকঠাক থাকলে এবার আমরা টুলসে চলে যাব, দেখি। এই দেখেন মেনু টাইটেল শব্দ আসছে না? আসছে। এখানে আবার ক্লিক করি, দেখেন আল্লাহ মহান নামের শব্দ চলে আসছে না? আসছে। এই ছিল এই সাব মেনু নিয়ে অল্প একটু কথাবার্তা, এতটুকু আপনারা করে রাখবেন ইনশাআল্লাহ। নেক্সট পার্টে আমরা পরবর্তী আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।